আচ্ছা, আপনি একটা কথা ভেবে দেখুন তো, বাংলাদেশ টিমের টপ অর্ডারগুলোর মধ্যে কেউ 140 স্ট্রাইক রেটে রান করেছে কিনা? 140 ছাড়ুন, 130 স্ট্রাইক রেটকে গিয়েছে কিনা? আপনি আর জাকির আলীর ইনিংসটা বাদ দিন, মানে জাকির আলী খুব কম বল খেলেছে, তাহলে স্বাভাবিক যে এক বলে সবাই 2 রান করে ফেলে বা 4 বলে সবাই 8 রান করে দেয়। আপনি ভেবে দেখুন, জাকির আলী প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি এবং দ্বিতীয় ম্যাচে 12 বলে 13 রান করেছে। এবং আপনাকে তৃতীয় ম্যাচের কথা বললে 34 বলে সে 44 রান করেছে। ইনিংসটা খুব ভালো একটা ছিল না, কেননা তার স্ট্রাইক রেট ছিল 129.41। এবার আমি আপনাকে 4 নম্বর ম্যাচের কথা বলি, তাহলে জাকির আলী 6 বলে 7 রান করেছে। তো আমি এই নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আচ্ছা বলুন তো, এইসব কতদিন দেখতে হবে? কোশ্চেনটা কিন্তু ডিপ থেকে আসছে। আচ্ছা একবার ভেবে দেখুন তো, প্রবলেমটা কি ম্যানেজমেন্টের জন্য? তো আজ আমি আপনাকে নতুন কিছু দেখাতে চাই। আপনি জানেন তো, পুরো বিশ্বে 20টি টিম টি20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য অংশগ্রহণ করেছে। আর এই 20টা টিমের ক্যাপ্টেনের স্ট্রাইক রেট যদি আমি আপনাদেরকে শোনাই, তাহলে একদম শেষ, মানে একদম 20 নম্বরে, তার আগে 19 নম্বরে আছে আমাদের নাজমুল হোসেন শান্ত, 111 স্ট্রাইক রেট। আর সেই 111 স্ট্রাইক রেট নিয়ে সে টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে। এবং 20 নম্বরে আছে উগান্ডার ক্যাপ্টেন ব্রায়ান মাসাবা, যার স্ট্রাইক রেট হচ্ছে 109। তো আপনাকে বলি, এই সিচুয়েশনে অন্যায়টা কার? তো আমি আপনাকে বলি, এইসব ক্যাপ্টেনকে দোষারোপ না করে আমি আপনাকে একটা কথা বলি, যদি রোহিত শর্মাকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়, তাহলে কি জাকির আলী সূর্যকুমার হয়ে যাবে? না অপোজিট টিমটাকে সে টি20 ফরম্যাটে 200+ টার্গেট দেবে? তো আমি আপনাকে বলি, অসম্ভব কিছু। কি করবে এই টিম টি20 ওয়ার্ল্ড কাপে গিয়ে? কার কাছে জিতবে? সেম প্রবলেম হচ্ছে পাকিস্তানের। তো আমি আপনাকে বলি, এই ওয়ার্ল্ড কাপে পাকিস্তান এবং বাংলাদেশ সেম পরিস্থিতির মধ্যে যাচ্ছে, সেম গ্রাফের মধ্যে যাচ্ছে। কেননা পাকিস্তান ও আয়ারল্যান্ডের সাথে ম্যাচ হেরে গেল। আপনি দেখে থাকবেন যে ফার্স্ট টি20টা পাকিস্তান আয়ারল্যান্ডের সাথে হেরে গেছে। আর ওই ম্যাচ হারার পর যখন বাবর আজমকে জিজ্ঞেস করা হলো যে ম্যাচ হারার কারণটা কী ছিল, তখন সে বাবর আজম উত্তর দিল যে আমাদের বলাররা ম্যাচটা হারিয়ে দিয়েছে, আমরা বলারের কারণে ম্যাচ হেরেছি। কিন্তু বাবর আজম ভুল করেও দেখে না যে 6 ওভারে 36 রান হয়েছে পাওয়ার প্লেতে। পাকিস্তানের পুরো টিমটা পাওয়ার প্লেতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 6 ওভারে 36 রান করেছে। আর 6 ওভারে 36 রান হবেই না কেন? আমি আপনাকে বলি তো, বাবর আজম 21 বলে 20 রান করছে ইন পাওয়ার প্লের মধ্যে। আয়ারল্যান্ডের বলারগুলো আমি আশা করছি যে পাকিস্তানের থেকে উইক। তো ওই আয়ারল্যান্ডের বলারের সামনে বাবর আজম 21 বলে 20 রান করছে, আবার একটা উইকেট হারিয়ে। এবং সাইডে সাইডে সবাই বলে চলেছে যে পাকিস্তানের টিমে বিশ্বসেরা ফাস্ট বলার আছে। আর ওই বিশ্বসেরা ফাস্ট বলারের সামনে আয়ারল্যান্ডের মতো টিম 182 চেজ করে দিল। কেননা আপনাকে বলি, পাকিস্তানের বিরুদ্ধে আয়ারল্যান্ড মানে বিশ্বসেরা বলারের সামনে পাওয়ার প্লের মধ্যে 45 রান করে ফেলেছে, যেখানে বাবর আজম বিশাল বড় একটা ব্যাটিং এবং পাওয়ার প্লের মধ্যে 6 ওভারে 36 রান করছে। তো আমি আপনাদের সামনে এইটুকুই জানতে চাই, ভাই এই দুইটা টিমের প্রবলেমটা কি? অনেক খারাপ লাগে ভাই, ম্যাচ হারলে, নিজের পছন্দের টিমটা হারলে প্রচণ্ড খারাপ লাগে। আর এই জিম্বাবুইকে বলার কি আছে, কেননা সেই জিম্বাবুই টি20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের মতো টিমকে হারিয়ে দিয়েছিল। তো কোশ্চেনটা এখানে আসে, আমরা কি করব টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে? আমরা কোন দলটাকে হারাবো? এটাই অনেক বড় একটা কোশ্চেন। আপনি বলতে পারবেন? তাহলে একটা কথা বলুন তো, যে 111 স্ট্রাইক রেট নিয়ে আপনি কাকে হারাবেন? অথবা 21 বলে 20 রান করে আপনি কোন টিমের বিরুদ্ধে জয়লাভ করবেন? তাহলে আমাদের এই বাংলাদেশ দলটা কি টি20 খেলার যোগ্য রাখে? তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি ভুল করে আমার এই ভিডিওটা দেখছেন, তো একটা সাবস্ক্রাইব করে যাবেন।